আফসোস আমরা এমন একটা বিরোধী দল পেয়েছি যেই বিরোধী দলের নেতারা কোনো কিছু ঘটলেই বিএনপিকে দোষারোপ করে। এটা একটা তাদের অপকৌশল। কারণ ওই ঘটনার পিছনে তারা প্রত্যক্ষভাবে দায়ী থাকে। সেটা যেন জনগণ কোনো ধরনের মন্তব্য না করতে পারে তার জন্য আগেই তারা জনগণের মুখ বন্ধ করার চেষ্টা করে। কিন্তু জনগণ সচেতন, আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে মিডিয়া প্রকৃত ঘটনা তুলে ধরে জনগণের সামনে। এরপরে প্রকাশ পায় যে প্রতিটা ঘটনার সাথেই এই জামায়াতের উগ্র সংগঠন জড়িত থাকে। রামিসা হত্যাকাণ্ডের পরে বিএনপিকে দোষারোপ করা এবং বিএনপির উপর এই দায়ভার চাপিয়ে দেওয়া এটা জামায়াতের নিত্যনৈমিত্তিক রুটিন। আমরা দেখেছি গাজীপুরে একটা ঘটনাকে বিএনপির উপর চাপিয়ে দেওয়ার পরই তার পরক্ষণেই সেটা প্রকাশ পেয়েছে যে জামায়াতি ওই নেতা সে নিজে এটা পরিকল্পিতভাবে বিএনপির উপর দোষারোপ করেছে। জামাতের আমিরকে আমরা দেখলাম আবেগতাড়িত হয়ে কান্না পর্যন্ত করতে। এই নাটক এই রামিসার বেলায়ও দেখতে পারলাম না, কারণ তিনি এখন হজে আছেন, তা না হলে আমরাও সেটা দেখতাম। তো আমরা আমাদের বিরোধী দলের কাছে দাবি যে আপনারা যে কোনো বিষয় ভেবে চিনতে তারপর গুজব ছড়াবেন। এমন গুজব ছড়িয়ে লাভ কি যেগুলো পরে আপনাদেরই নাম প্রকাশ পায়, জনগণ জানে যে এগুলোর জন্য আপনারা এই দায়ী। আমরা আশা করব অদূর ভবিষ্যতে এই ধরনের গুজব ছড়ানোর আগে একবার চিন্তা করবেন যে এর জন্য দায়ী কি বিএনপি সরকার না আপনারা নিজেরাই।